Assalamu alaikum everyone. I am Rakibuddin Ahmed and you are with the Royal Burgers channel. আমি আর ভাইয়া ছুটিতে গ্রামের বাড়িতে আসলাম। আম্মু জিজ্ঞেস করলো আজকে দুপুরে কি খাবে? আমি আর ভাইয়া বললাম আজকে যাই রান্না করো পাশাপাশি নোয়াখালীর বিখ্যাত মরিচ কলাটা তৈরি করো। মরিচ কলা তৈরি করতে কলা পাতার প্রয়োজন হয় তাই ভাইয়া কলা পাতা কেটে নিয়ে আসলো। এরপর আমার ছোট বোন মশলা বাটাবাটি শুরু করে দিল। তো মরিচ কলা তৈরির জন্য পাতাগুলো ভাঁজ করতে হয়। পাতাগুলো ভাঁজ করার সময় যাতে ফেটে না যায় সেজন্য ভাবি এগুলোকে পাতলা করে কেটে নিল পিছনের অংশটা। ভাইয়া শুকনো মরিচগুলোকে ব্লেন্ড করে নিল। তখন খুব গরম এবং রোদের খুব তাপ ছিল। তো আমরা তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম। ভাইয়া আমাদেরকে লেবু শরবত বানায় খাওয়াইলো। লেবুর শরবতে যে আসলে কি শান্তি সেটা বলে বোঝানো যাবে না এই গরমে। তো আম্মু মাছগুলোকে স্টিলের ডালার মধ্যে নিল। এখন এগুলোকে মশলা মাখানোর পালা। এখন আম্মু এগুলাকে হলুদ, কাঁচা মরিচ বাটা, শুকনা মরিচ বাটা, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা এবং সর্বশেষ এগুলোকে মসলা মাখানোর পর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেওয়া হলো। এটা সয়াবিন তেল দিয়েও হয়, কিন্তু সরিষার তেল দিলে একটু মজাটা বেশি হয়, সেজন্য আমরা এটাতে সরিষার তেল ইউজ করেছি। মাখামাখির পর্ব শেষে এগুলোকে কলা পাতার মধ্যে বিছানোর পালা। আম্মু এগুলোকে এখন সুন্দরভাবে কলা পাতার মধ্যে বিছিয়ে রাখলেন। এখন কলা পাতাগুলোকে সুন্দরভাবে ভাঁজ করার পালা। আম্মা এগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছে, কারণ এই মরিচ খোলা করতে হলে কলা পাতাগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হয়। তো এগুলা এক জায়গায় বেশি স্তূপা হয়ে থাকায় আম্মু ভাঁজ করতে অসুবিধা হচ্ছিল, তা আম্মু আবার এটাকে খুলে প্রশস্ত করে দিল আরেকটু। তো এটাকে এখন মাটির চুলায় খোলার মধ্যে রাখা হলো। একটু পর পর এটাকে উল্টে পাল্টে দেয়া লাগে, যাতে তাপটা সমানভাবে সব জায়গায় লাগে। তো কয়েকবার করার পর এটা মোটামুটি হয়ে গেছে, এখন এটা প্রস্তুত। এখ- এখন এটাকে অনেকটা আনবক্সিং করার মতো পালা। আম্মু এটাকে খুললো, আমরা এখন এটা খাবো। এটা এখন পরিবেশন করার জন্য প্রস্তুত। এইটাই হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচ কলা। আপনারা চাইলে এটা দেখে বানিয়ে নিতে পারেন এভাবে। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। If you enjoyed this video, please do subscribe, follow, like and share.